তখন তার কিছু গুণগ্রাহী তার উম্মত যারা ছিল তারা সকলে ব্যথায় ব্যথিত হয়ে গেছে। তখন তারা খুবই ভেঙ্গে পড়েছিল। এই অবস্থায় একজন এসে বুদ্ধি দিল, তোমরা এত ভেঙ্গে পড়লে কেন? আমরা এখন একটা কাজ করি, করে কি, যে তোমরা যে নবীর অনুসরণ করতে ওই নবীর একটা ছবি আমরা আঁকি, হুবহু তার মতো দেখতে। ওই ছবিটা তোমরা দেখবে আর তোমাদের চক্ষু শীতল হবে, তোমাদের মন বিগলিত হবে, তোমরা তখন তাকে দেখে দেখে শান্তি পাবে। এভাবে শয়তান বুদ্ধি দিয়ে আগে একটা মূর্তি তৈরি করলো। তখন তারা দেখে দেখে তাদের মন পুলকিত হতো, আনন্দিত হতো, চক্ষু শীতল হতো। এই অবস্থায় যখন এই জেনারেশন চলে গেল, পরবর্তী জেনারেশন আসলো, তখন তারা ওই মূর্তির সামনে সম্মানে মাথা নত করতে লাগলো। যদিও সম্মানে মাথা নত করা কারো কাছে এটা হারাম, গুনাহে কবিরা, করা যাবে না। এই জেনারেশন চলে গেল। চলে যাওয়ার পরে এর পরবর্তী জেনারেশন তারা দেখলো যে আমাদের পূর্বপুরুষ তারা মাথা নত করত। তারা মনে করলো যে কী জন্য মাথা নত করে সেটা না দেখে তারা মনে করলো মনে হয় এভাবেই তাকে সেজদা করত। তখন তারা তাকে ইবাদত করতে লাগলো, সেজদা করতে লাগলো, অর্থাৎ পূজা শুরু হয়ে গেল। সেখান থেকে পূজা শুরু হয়েছে। তাহলে এই বেদাত এবং এই সমস্ত গুনাহের কাজগুলি যখন প্রশ্রয় দেওয়া হবে, যখন এগুলিকে বানানোর জন্য সহযোগিতা দেওয়া হবে, রাষ্ট্রীয়ভাবে যখন সহযোগিতা করা হবে, তখন দেশটার মধ্যে বেদাত কুসংস্কার বাড়তে বাড়তে এক সময় মানুষ শিরকে আখড়ায় পরিণত হবে এবং এক সময় এভাবে মানুষ মূর্তি পূজা লিপ্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এবং সদ্য যারা ক্ষমতা থেকে গেল, তারাও বিভিন্ন সময় বিভিন্ন নেতা নেত্রীদের নামে ছবি সারা বাংলাদেশ ব্যাপী তারা সয়লাভ করেছে এবং বিভিন্ন জনে নেতাদের মূর্তি তৈরি করে বিভিন্ন জায়গায় জায়গায় তারা স্থাপনা হিসেবে তৈরি করে রেখে দিয়েছে নিদর্শন স্বরূপ। এবং মুক্তিযোদ্ধার নিদর্শন স্বরূপ আমরা দেখছি জয়দেবপুর চৌরাস্তা, সেখানেও রাখা হয়েছে। জায়গায় জায়গায় অমুক শিল্পীর ছবি, অমুক রাজনীতিবিদদের ছবি, অমুক রাজনীতিবিদদের মূর্তি বানায়া দেশের মুড়ে মুড়ে খাড়া করার মানে হলো এভাবে যখন এই দেশের কিছু প্রগতিবাদী, এই দেশের কিছু এই বাস্তববাদী যারা ইসলামকে গ্রহণ করে না, নাম দেয় মুসলমান, চুল এবং মুছ দাড়িগুলি পাগলের মতো থাকে, তারা এই শিল্পী নাম দিয়া তারা এগুলিকে নিদর্শন এবং এগুলিকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করে জায়গায় যখন এই মূর্তিগুলি স্থাপন করে, তখন মানুষে মনে করে এটাই বুঝি আমাদের আদর্শ, এটাই বুঝি আমাদের সুন্দর প্রকৃতি, এটাই বুঝি আমাদের সুন্দর পরিবেশ। অথচ এর নাম পরিবেশ, সুন্দর প্রকৃতি নয়, বরং আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি সংখ্যক ছবি অঙ্কন করা এবং তোলার অনুমতি দিয়েছেন। শুধুমাত্র জীব জানোয়ার, একমাত্র জীব জানোয়ার যাদের প্রাণ আছে তাদের ছবি অঙ্কন করা এবং তাদের ছবি ওঠানো এবং মূর্তি বানানো নিষেধ, হারাম করে দিয়েছেন। আপনি গাছের ছবি আঁকতে পারবেন, মসজিদ মাদ্রাসার ছবি আঁকতে পারবেন, আসমান জমিনের ছবি আঁকতে পারবেন, আপনি দৃশ্যবালি যা আছে নদী এগুলি আপনি আঁকতে পারবেন, আপনি চন্দ্র সূর্য তারকা আপনি আঁকতে পারবেন, দুনিয়ার সব কিছু আপনি আঁকতে পারবেন, নিদর্শন হিসেবে আপনি বানাইতে পারবেন। কিন্তু মানুষ, বাঘ, ভাল্লুক, এইরকমভাবে কুকুর, বিড়াল, যত প্রাণী আছে সবগুলির ছবি আঁকা, মূর্তি বানানো এগুলি হারাম। কারণ কেন? যে ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর পরে তার ভক্তরা তার ছবি বানালো, তারপরে মূর্তি বানালো, তারপরে তারা সম্মানে মাথা নত করলো, তারপরে সেজদা শুরু করলো। এভাবে যখন বঙ্গবন্ধুর নামে মূর্তি বানানো হবে, জিয়াউর রহমানের নামে মূর্তি বানানো হবে, এভাবে এরশাদের নামে মূর্তি বানানো হবে, এভাবে জয়নাল আবদিন শিল্পীর নামে মূর্তি বানানো হবে, এভাবে লালন শাহর নামে মূর্তি বানানো হবে, এভাবে যখন অমুক শিল্পীর নামে, মহিলার নামে উলঙ্গ ছবি বানানো হবে, আস্তে আস্তে আমাদের জেনারেশন যখন চলে যাবে, আমাদের প্রজন্ম যখন চলে যাবে, তারা মনে করবে হয়তো আমাদের পূর্বপুরুষ তাদেরকে কুর্নিশ করত, তাদের সম্মান করত, তারা সম্মান করব। এর পরবর্তী জেনারেশন চলে যাবে, তারা মনে করবে মনে হয় আমাদের বাপদাদা তাদেরকে সেজদা করত, তার পরবর্তী জেনারেশন মনে করবে এটাই বুঝি পূজা করতে হয়। এভাবে বঙ্গবন্ধুর পূজা শুরু হবে, জিয়াউর রহমানের পূজা শুরু হবে, নেতাদের পূজা শুরু হবে। এই জন্য মূর্তি বানানো, মূর্তি স্থাপন করা প্রত্যেকটা স্থানে স্থানে এটা মুসলমান হারাম করা নাই, হারাম করে দিয়েছে কোরআন এবং হাদিস, আল্লাহ রসুল হারাম করেছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা চাই যত প্রকার স্থাপনার নামে মূর্তি আছে, ছবি আছে, সবগুলি ইসলামিক দেশের মধ্যে
92% মুসলমানের দেশের মধ্যে এই মূর্তিগুলি যেন ভেঙে ফেলা হয়। এমনকি আমাদের পকেটে নামাজ পড়তে আসলে এই পকেটের মধ্যেও মূর্তি আছে না নাই? পকেটের মধ্যে মূর্তি কেন? এগুলি না করে আপনি একটা গাছের ছবি দেন, আপনি একটা বাগানের ছবি দেন, মসজিদের ছবি দেন, জাতীয় মসজিদের ছবি দেন, কত সুন্দর লাগবে। এই দৃশ্যগুলি আমাদের সামনে ধরে তুলুন, তাহলে মানুষ পুলকিত হবে, আনন্দিত হবে, মানুষে অনেক কিছু দেখতে পারবে। শহরমুখী মানুষ যখন গ্রামের কোনো দৃশ্য দেখে তখন তার মনটা ভরে যায়, আবার যখন গ্রামের মানুষ শহরে কিছু দেখে তখন তার মন ভরে যায়। এভাবে যখন আমরা কোনো নিদর্শনগুলি সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করব, তখন আমাদের সামনে আনন্দ লাগবে। এই জন্যই ইসলাম মূর্তি পূজাকে হারাম করে দিয়েছে। এক ঘটনা আছে এরকম মূর্তি পূজার ব্যাপারে। হজরত উবাদা ইবনে শায়েখের নাম হলো হজরত ওয়াহিদ রহমতুল্লাহ আলাই। তিনি একবার বলেন, একবার লঞ্চ যুগে কোথাও সফর করতে যাচ্ছিলেন, হঠাৎ করে একটা দ্বীপের মধ্যে তাদের লঞ্চ থামলো। ওখানে গেলেন, যাওয়ার পর দেখলেন যে দ্বীপের মধ্যে একটা ব্যক্তি মূর্তি পূজা করতেছে। তখন তাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করো? তখন সে বলল, আমি ইশারা দিয়ে দেখালো যে আমি মূর্তি পূজা করি। কেন? তখন সে বলল, এটাই তো আমার ভালো মন্দের সব কিছুর মালিক, আমার হায়াত মতের রিজিকের মালিক। তখন হজরত ওয়াহিদ রহমতুল্লাহ আলাই তিনি বললেন, তুমি যে পরিমাণ মূর্তি অঙ্কন করতে পারো তার চাইতে আরও বহু ভালো আমাদের সাথে এরকম ব্যক্তি আছে যে মূর্তি বানাতে পারে। তাহলে তুমি যে মূর্তি নিজ হাতে বানাইলা, বানানোর পরে তাকে তুমি ভালো মন্দের মালিক মনে করলা, তাকে তুমি হায়াত এবং রিজিকের মালিক মনে করলা, কিছুক্ষণ পরে তাকে তুমি ভেঙে ফেলবা, সে তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তার শরীরে মাছি বসলে খেতাতে পারে না, কুকুরে যদি ঠ্যাং উঁচু করে প্রস্রাব করে তাও সরানোর ক্ষমতা নাই। তাহলে এই মূর্তি বানায় তুমি পূজা করছো, এটা তো আসল তরিকা নয়। তখন সেই ব্যক্তি বলল যে আসল তরিকা তাহলে কে? কে তোমাদের মাবুদ? তখন বললেন যে আসমান এবং জমিনের যিনি মালিক, সব কিছু যিনি চালান, তিনি হলেন আমাদের মাবুদ, তিনি হলেন আল্লাহ। তখন সে বলল, তাহলে আমাকে তার সন্ধান দাও। তখন তাকে বলল যে তুমি তাহলে ঈমান আনবা। তখন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ঈমান আনলো। এবং সে বলল যে তোমরা যে এই এক আল্লাহর খবর পাইলা, কার মাধ্যমে তোমরা এই সন্ধান পাইলা? তখন হজরত ওয়াহিদ রহমতুল্লাহ আলাই, শায়েখ ওয়াহিদ রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আমাদের কাছে একজন নবী প্রেরণ করা হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে, তিনি আমাদেরকে এই দাওয়াত দিয়েছেন, তার মাধ্যমে আমরা এই দাওয়াত পেয়েছি। তখন বললেন তার কী কাজ ছিল? তখন বললেন তিনি আল্লাহর পক্ষ থেকে কোরআন নিয়ে এসেছিলেন, সত্যবাণী। তখন সে বলল, আমাকে সেই সত্যবাণীটা আমাকে দেখাও। তখন তাকে দেখানো হলো। বলল, আমি তো তা পড়তে পারি না। তখন শায়েখ ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা তাকে কোরআনের কয়েকটা সূরা তেলাওয়াত করে শোনানোর পরে তার চোখ দিয়ে পানি বের হতে লাগলো, বুক বেয়ে বেয়ে পানি দিতে লাগলো। এই অবস্থায় তাকে আমরা কয়েকটা সূরা শিখাইলাম এবং তাকে কিছু আহকাম, হুকুম আহকাম, হালাল হারাম তাকে শিখাইয়া দিলাম। এরপরে এখান থেকে আমরা উবাদান নামক স্থানে গেলাম। সেখানে যাওয়ার পরে আমরা বললাম ওই সমস্ত মানুষদেরকে যে এই লোকটা নতুন মুসলমান হয়েছে, আমাদের মুসলিম ভাই, তাকে আমরা কিছু সহযোগিতা করতে পারি কিনা। তখন আমরা কিছু টাকা উঠায় তাকে কিছু দেড়হাম তার সামনে রাখলাম, বললাম এই নাও। জিজ্ঞেস করলো এগুলি কেন? সে বলল, তুমি চলার জন্য এগুলি সহযোগিতা হিসেবে আমরা করেছি। তখন ওই ব্যক্তি বলল, যিনি আমার মালিক, আসমানের মালিক, সব কিছুর মালিক, ভালো মন্দের মালিক, তিনিই তো আমার সব কিছু দেখবেন। আমি কোনো মানুষের সহযোগিতা নিতে চাই না। আমি সত্য ধর্ম গ্রহণ করার পূর্বে দ্বীপের মধ্যে আমি মূর্তি পূজা করতাম, সেখানেও আল্লাহ আমাকে না খাওয়া মারেন নাই। আজকে আমি সত্য ধর্ম গ্রহণ করেছি, আমি কেন তোমাদের সাহায্য নেব? সাহায্য নেন নাই। এরপরে 3 দিন হয়ে গেল। 3 দিন পরে শায়েখ ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হঠাৎ করে একজন এসে বলল যে ওই ব্যক্তি খুবই অসুস্থ, মৃত্যুর সাথে শোয়া। এই অবস্থায় আমি তার কাছে গেলাম, তাকে বললাম কোনো সহযোগিতা করতে পারি কিনা। তখনও তার একই জবাব যে না, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলা রিজিকের মালিক, সব কিছুর মালিক, আমি কারো সাহায্য নিতে চাই না। আল্লাহ তাআলা আমাকে যদি না খাওয়া মারেন তাহলে মারা যাব, আল্লাহ যদি আমাকে খাওয়ান তাহলে আমি খেয়ে বাঁচব। এভাবে তিনি সেখানে রইলেন এবং ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখলেন একটা বাগান
বাগানের মধ্যে একটা খাট, খাটের মধ্যে একটা সুন্দর কুরসি আছে, এই কুরসির মধ্যে একটা সুন্দরী এত সুন্দর মেয়ে বসা জীবনে আর দেখি নাই। তখন তাকে বলতেছে যে আমার এই লোকটাকে আমার কাছে আসতে তোমরা দেরি করছো কেন, কালক্ষেপণ কেন করছো, তাড়াতাড়ি আমার কাছে পাঠায়া দাও। তার ঘুম ভেঙে গেল। শায়েখ ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে দেখলেন ওই ব্যক্তি মারা গেছে। নিজ হাতে গোসল করায় কাফন দাফন করায় তাকে কবরে রাখলেন। তারপরে স্বপ্নে দেখতেছেন যে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ওই মহিলার সাথে আরামে ঘোরাফেরা করতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মূর্তি পূজা ছেড়ে দিয়া যে আল্লাহর উপর বিশ্বাস করে, এক আল্লাহকে বিশ্বাস করে, হায়াত মৌতের মালিক এবং ভালো মন্দের মালিক বিশ্বাস করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা রাখছেন। আর যারা মূর্তির পূজার দিকে ধাবিত করে, ঘরে ঘরে মূর্তি বানায়, মুড়ে মুড়ে মূর্তি বানায়, টাকার মধ্যে মূর্তি বানায়, সব জায়গায় মূর্তি ঝোলায়, তারা কিন্তু ভালো লক্ষণ নয়, বরং এই মূর্তি পূজা মূর্তির দিকে ধাবিত হয়, তা ধ্বংস করা। এমনকি আমার নবীজির নামেও যদি কেউ মূর্তি বানায়, ছবি বানায়, সেই মূর্তি আমি নিজ হাতে আগে ভাঙলে এটাকে আমি ইবাদত মনে করবো। কথা বলুন ঠিক কিনা? আমার পিতার নামে যদি কেউ মূর্তি বানায় বা ছবি অঙ্কন করে, আমি সেটাকে আগে ভাঙবো বা সেটাকে আমি ধ্বংস করে দেবো, এটাকে আমি ভালো মনে করব। এরকমভাবে কোনো নেতার প্রতি যদি কেউ মহাব্বত রাখে, ভালোবাসা রাখে, তাহলে ওই নেতার প্রতি তার অনুসারীদের মহাব্বতের নিদর্শন হলো আগে আমার ওই নেতার মূর্তি আমি ভেঙ্গে চুরমার করে দেব। তার কারণ হলো, কারণ আমার নেতারও জান্নাতের দরকার আছে, আরামের দরকার আছে। আমার নেতার মূর্তি রাখার কারণে আল্লাহর কাছে সে আযাবের সম্মুখীন হবে, টাকার মধ্যে ছবি থাকার কারণে আযাবের সম্মুখীন হবে। এই জন্য সব জায়গার ছবি মুছে দিতে হবে। এই জন্য তো ইসলামে ছবি সংরক্ষণ করে রাখা, ঘরে সাজিয়ে রাখা, এগুলি হারাম করে দেওয়া হয়েছে। কিছু বেওকুফ আছে, দেখা যায় ভণ্ড পীরে মুরিদ হয়, ভণ্ড পীর ছবি উঠায়া বাদাই করে ওই ছবিটাকে ঘরের ভিতরে রাখে, টেবিলের উপরে রাখে। তখন এটাকে তারা ইবাদত মনে করে, মাঝে মধ্যে এটাকে জিয়ারত করে, তাওয়াফ করে। আমি এমনও দেখছি বিপদে পড়ছে, ছবি বাবার ছবি সামনে নিয়ে, তখন মনে মনে কি বলে, তখন তার উদ্দেশ্য হলো যে বাবা তুমি তোমার তাওয়াজ্জু দিয়ে, তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাকে বিপদ থেকে উদ্ধার করো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন বেকুফ মানুষ আমি দেখেছি, হিন্দুদের মতো খ্রিস্টানদের মতো এই মূর্তির সামনে মাথা নত করতে এবং তার কাছে আর্য পেশ করতে, তার সামনে এভাবে বিপদ থেকে মুক্তির জন্য কামনা করতে, বাসনা পেশ করতে আমি দেখেছি। এরকম নামদারি মুসলমান, মুশরিক মার্কা মুসলমান এই সমাজে বাস করে। সে যত বড় লেবাসদারি পীর সাহেব হোক, এটা বড় শয়তান। এই শয়তানের কাছে যে আর্য পেশ করবে, আকাঙ্ক্ষা পেশ করবে, তার ঈমান সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মূর্তি পূজার দিকে ধাবিত নয়, মূর্তি ভাঙতে হবে, মূর্তি নিঃশেষ করতে হবে। মূর্তি এবং ছবিগুলি আমাদের সমাজ থেকে সব কিছু ধ্বংস করে দিতে পারলে আমরা এই সমাজটাকে সুন্দর করে গড়তে পারবো। যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে আমাদের এই সমাজটাকে, গুণের সমাজটাকে সুন্দরভাবে, সুন্দর আদলে, সহি নিয়তে আমরা যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।